কিন্তু ফুল একদম ভুট্টার সিজন চলছে, আর এই ভুট্টার সিজনে ভুট্টার বড়া খায় না গ্রামের মানুষ, এরকম খুবই কম। চুরি করে হলেও অন্যের ক্ষেত থেকে তুলে এসে খাবে। একদমই সত্যি কথা, আপনি মিলিয়ে নেবেন কথাটা। আমার বড় মা হচ্ছে তার ভাইয়ের বাড়ি থেকে, মানে আমার নানার বাড়ি থেকে ভুট্টা নিয়ে এসেছিল, আর এই ভুট্টাটাই আজকে আমরা পিষে বড়া করব। ভুট্টাটা এতই কচি ছিল যে আমার পিষতে একটুও কষ্ট হচ্ছিল না, মানে ভালোই লাগছিল মোটামুটি। একদম মিহি করে বাটায় বেটে নিয়েছি। তবে এর মধ্যে যদি আপনি একটা ডিম ভেঙে দেন তাহলে কিন্তু খেয়ে আরো মজা পাবেন। আর যদি একটু মানে বয়স্ক ভুট্টা হয় তাহলে কি হয়, সেটা একটু খসখসা হয় আর খেতেও আপনি শান্তি পাবেন না। আমি লোহার কড়া গরম করে নিয়েছি, আর সেখানে সরিষার তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছিলাম। কারণ বড়া দিয়ে ভাত খেতে কিন্তু সেই একটা মজা। আর আমার ছেলেপেলেরা সব দাঁড়িয়ে আছে বড়া দিয়ে ভাত খাওয়ার জন্য। এটা যখনই ভাজা হবে তখন গরম গরম তাদের পরিবেশন করা হবে। নিমেষের মধ্যেই আমার বড়াগুলো হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এই বড়াগুলো যদি একটু পোড়া পোড়া করে ভাজেন তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। যাই হোক, এইদিকে এরা ভাত নিয়ে সবাই রেডি হয়ে আছে। ঝালের পরিমাণটা কম দিয়েছে আর কাঁচামরিচ দিয়েছি, তো ওরা খেতে পারবে মাসাল্লাহ। অন্নবত মনে করেন যে সেই মজা করে খাচ্ছিল।